হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বিডি টেক ওয়ান। অনেকদিন পর চলে এলাম চ্যানেলে। প্রায় 48 দিন আমি কিন্তু চ্যানেলে কোনো ভিডিও দিতে পারিনি। তো এই বিডি টেক ওয়ান চ্যানেলটি প্রায় 48 দিন ছিল যেখানে কোনো ভিডিও কিন্তু আপলোড হয়নি। তো অবশ্যই তোমরা হয়তো ভাবছো যে চ্যানেলে কেন ভিডিও আসছে না। তো কারণ হচ্ছে এখানে অনেক রকম সমস্যা ছিল যার জন্য ভিডিও আপলোড করতে পারিনি। কারণ আমার তোমরা জানো যে একটা ব্লগ চ্যানেল ছিল যেটা কিন্তু রিউজড-এর আন্ডারে ছিল। সেটা নিয়ে একটু চিন্তিত ছিলাম এবং সেক্ষেত্রে যেহেতু ২-৩ বার ফেল হয়েছে সে নিয়ে আরও সমস্যা ছিল। তো সেইগুলো নিয়েই কিন্তু আজকের ভিডিওটা অবশ্যই জমজমাট একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। যারা ভাবছো যে চ্যানেলে রিইউজড কনটেন্ট আছে, মানে তোমার চ্যানেলটি রিইউজড চ্যানেল হিসেবে নাম চলে এসেছে, কিন্তু কিছুতেই সেই রিইউজড উঠছে না, সেক্ষেত্রেই কিন্তু আজকের ভিডিওটি আমি তোমাদের সামনে তুলে ধরবো। কারণ আজকেরটা একদম সত্যিকারের যে সম্ভব চ্যানেলে যদি রিইউজড আসে, সেই রিইউজ থেকে যে চ্যানেলটিকে অবশ্যই রিইউজড বাতিল করার মতো পরিস্থিতি বা চ্যানেলটিকে মনিটাইজেশনের জায়গায় নিয়ে যাওয়ার যে পার্ট, সেটা যে করা যায়, সেটাই কিন্তু আজকের ভিডিওটির মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। কারণ আমি দুটো চ্যানেলে কিন্তু সেই জিনিসটা লক্ষ্য করেছি এবং সেটাই সাকসেসফুল হয়েছি। তারপরে কিন্তু আজকের এই ভিডিওটা আপলোড করব, অর্থাৎ ভিডিওটা আমি তৈরি করছি। কারণ এরকম সমস্যা কিন্তু বহু ক্রিয়েটরদের রয়েছেন যারা ইউটিউব চ্যানেল করেছেন, কিন্তু সেক্ষেত্রে একটাই সমস্যা, এই রিইউজডের কবলে কিন্তু এখন বহু চ্যানেল পড়ে গেছে যেখানে কোনো না কোনোভাবে হয়তো ক্লিপ আছে বা নেই, দুরকমই হতে পারে, রিইউজড কিন্তু আসছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো চ্যানেলটা মনিটাইজেশনের সময় কোনো এত প্রবলেম ছিল না, মনিটাইজেশন হয়ে গেছে, তারপর কিন্তু পরবর্তী ক্ষেত্রে কোনো না কোনো ফল্ট, যার কারণে কিন্তু মনিটাইজেশন চলে যাচ্ছে, রিইউজড বলা হচ্ছে। তারপরে কিন্তু 3 মাস সময়, 3 মাস ওয়েট করতে হচ্ছে। কিন্তু এই রিইউজড যেহেতু বেশি এখন, এই রিইউজড যেহেতু কন্টেন্ট হিসেবে প্রত্যেকটা ক্ষেত্রে চ্যানেলে একটা সমস্যা আসছে, সেই জন্যই কিন্তু আজকের আমার এই ভিডিওটা অবশ্যই তাদের দেখা উচিত যাদের এই সমস্যা রয়েছে বা এই সমস্যা হতে পারে এমন সম্ভাবনা যাদের আছে। কিন্তু সেক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে, রিইউজড চ্যানেলে যদি আসে, সেটা কিন্তু 2 মিনিটের সমাধান করা সম্ভব বা কয়েক ঘন্টার মধ্যে সেটা সমাধান করা সম্ভব। হ্যাঁ, এটা হয়তো সত্যিই ঘটনার, কারণ এর আগে রিইউজ নিয়ে আমি অনেক কটা ভিডিও বানিয়েছি আর প্রত্যেকটা ক্ষেত্রে আমি কিন্তু ভালো রেসপন্স পেয়েছি অনেকের। কারণ রিইউজ সংক্রান্ত এই ভিডিওগুলো অনেকেরই প্রয়োজন, আমারও প্রয়োজন ছিল, যেগুলো আমিও বহু খুঁজেছি, কিন্তু আমি কিন্তু সেভাবে সুরাহা পাইনি। পরবর্তী ক্ষেত্রে সুরাহা পেয়েছি, যেক্ষেত্রে আমি কিন্তু আজকে সেই সাকসেসফুল জায়গাটা কিভাবে হলো, এবং সেক্ষেত্রে আজকের ভিডিওটি আমি বানাতে চাইছি একটাই কারণে, কারণ এরকম সমস্যায় বহু ক্রিয়েটর রয়েছেন যেখানে কিন্তু সমস্যা থেকে বেরোতে পারছেন না, হয়তো আমার মতনই সেটা বুঝতে পারছেন না বলে। তার জন্যই কিন্তু আজকের ভিডিওটি একটু মন দিয়ে দেখার অনুরোধ আমার থাকবে চ্যানেলের পক্ষ থেকে। কারণ আজকের ভিডিওটি একটু লং হলেও আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে একটা সাধারণ ধারণা দিয়ে দেবো এবং আমি বুঝিয়ে দেবো যে কিভাবে এই সমস্যার সমাধান করা সম্ভব যদি চ্যানেলের রিইউজড এসে থাকে। কারণ চ্যানেলের রিইউজড আসলে সেখান থেকে বেরোতে হবে। যদি রিইউজড আসে তাহলে কিন্তু সেটা, যদি রিইউজড কন্টেন্ট সেই চ্যানেলের নেই, এই রকম যদি মনের জোর নিজের থাকে, তবেই কিন্তু অল্প কয়েক ঘন্টার মধ্যে সমাধান করা সম্ভব। কারণ রিইউজড যদি কোনো সন্দেহ থাকে নিজের মধ্যে যে না থাকলেও থাকতে পারে, তাহলে কিন্তু এর সমাধান সম্ভব নয়। কারণ রিইউজড যখন আসে তখন কিন্তু কোনোভাবেই ইউটিউব থেকে বলা থাকে না যে এই ভিডিওটিতে রিইউজড হয়েছে, যার জন্য কিন্তু রিইউজড চ্যানেল হয়ে গেছে, কিন্তু সেটা কিন্তু কখনোই বলে দেয় না ইউটিউব। সেখানে কিন্তু নিজেকেই খুঁজে বার করতে হয়। তো সেক্ষেত্রে যদি রিইউজড বলা হয় আপনার চ্যানেলকে, তাহলে কিন্তু সেখানে আপনাকেই এমন একটা জায়গা, এমন একটা আত্মবিশ্বাস নিজেকে রাখতে হবে, যে জায়গায় আপনাকে ঠিক রাখতে হবে নিজেকে, না এখানে কোনো রিইউজড কন্টেন্ট নেই। তবে চ্যালেঞ্জ করতে হবে ইউটিউবের সাথে। আর সেই চ্যালেঞ্জ করতে গেলে কিন্তু আমরা দুটো অপশন দেখতে পেয়েছিলাম, একটা হচ্ছে অ্যাপেল ভিডিও, যেটাকেই চ্যালেঞ্জ করা হচ্ছে বলা হচ্ছে। সেখানে কিন্তু ইউটিউবের পক্ষ থেকে বলা আছে যে অ্যাপেল ভিডিও তখনই সম্ভব যখন চ্যানেলে যে ইউটিউব কিছু ভুল করছে বা মনে হচ্ছে ইউটিউবের কোনো ফল্ট হচ্ছে, কিন্তু যে ক্রিয়েটর সে ঠিক আছে, কারণ তার জোর আছে, মনে আত্মবিশ্বাস আছে যে এই চ্যানেলে আমার কোনো
রিইউজ কন্টেন্ট নেই। আমি ইউটিউবের কোনো ক্রাইটেরিয়া লঙ্ঘন করিনি বা তার যে প্রসিডিওর রয়েছে সেগুলো মেনটেন করিনি, এরকম কোনো কাজ আমি করিনি। আমি কিন্তু সব কিছু রুলস মেনে কাজ করেছি। এই আত্মবিশ্বাস যাদের আছে তারা অ্যাপিল করতে পারেন, তাহলে কিন্তু কয়েক ঘন্টার মধ্যে এই সমস্যার সমাধান সম্ভব। কিন্তু সেখানে যদি কোনো ফল্ট থাকে তাহলে কিন্তু সেটা রিজেক্টেড হতে পারে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, যদি এই জায়গাটাই নিজে ঠিক রাখা চাই যে না আমার চ্যানেলে কোনো রিইউজ কন্টেন্ট নেই বা আমি কারোর থেকে ভিডিও নিয়ে আপলোড করিনি বা রিইউজ যেটাকে বলা হচ্ছে যে কয়েকটা ক্রাইটেরিয়া দিয়েছে সেই ক্রাইটেরিয়াগুলো আমি হয়তো লঙ্ঘন করিনি, এই ধরনের মনের জোর থাকলে অবশ্যই সেখান থেকে মুক্তি পাওয়া সম্ভব কয়েক ঘন্টার মধ্যে। এই অ্যাপিল ভিডিও বানিয়ে কিন্তু সেখান থেকে মুক্তি পাওয়া যায়। কারণ আমার কিন্তু এই জায়গাটাই একটা সন্দেহ ছিল, আদৌ কি এটা সম্ভব বা এই জায়গা থেকে কি আদৌ সম্ভব হবে যে চ্যানেলকে রিউজ থেকে বের করা। তো এই চিন্তা ভাবনা কিন্তু আমি করেছি। তো সেক্ষেত্রে আমার ব্লগ চ্যানেল যেহেতু আমার প্রথমবার মনিটাইজ হয়নি, রিউজ কন্টেন্ট বলা হয়েছিল, তখন আমার রিউজ ভিডিও ছিল। নেক্সট টাইমও কিন্তু আমি বুঝতে পারিনি যে আমার রিউজড কন্টেন্ট আছে কি নেই। তখন কিন্তু আমি সেই চ্যানেলটা আবার 3 মাস পর রিঅ্যাপ্লাই দেয়, তো আমি সেটা রিঅ্যাপ্লাই করি, কারণ আমি অ্যাপিল করতে পারিনি। আমি কিছু ভিডিও আবার এডিটিং করি এবং কিছু ভিডিও ডিলিট করি, এবং তারপরে কিন্তু নেক্সট টাইম আমি সেই জায়গাটা আর রাখিনি, কারণ আমি তার মধ্যেখানে ভিডিও ডিলিট এবং আমি কিছু এডিটিং করে রেখে দিই, কারণ আমার টার্গেট ছিল যে আমার এই জায়গায় কোনো রিইউজ কন্টেন্ট থাকবে না। এবার আমি কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমি অ্যাপিল করব যদি আমার রিইউজ বলা হয়। তো আমি সেই রকম মতোই আবার রিঅ্যাপ্লাই যখন ডেট দেয়, তখন রিঅ্যাপ্লাই ডেট সম্ভবত এটা ছিল নভেম্বরের 6 তারিখে। তো সেইটা কিন্তু আমি করি রিঅ্যাপ্লাই। তো আমার জানা ছিল না যে যতবার আমি রিঅ্যাপ্লাই পাঠাবো ততবার ইউটিউবের একটা সিস্টেম রয়েছে যেটার রিভিউ হয় না ভিডিওগুলো। সেখানে কি হয়, সেখানে শুধুমাত্র ওই রিঅ্যাপ্লাই দেয় আর রিউজটি বলে দেয়, কারণ সেই জায়গায় কোনোভাবে আর আলাদা করে ইউটিউবের পক্ষ থেকে রিভিউ করা হয় না। তার জন্যই কিন্তু চ্যানেলও মনিটাইজ হয় না। রিইউজ আবার বলে দিল। এইবার আমার যেহেতু ধারণা ছিল যে না আমি কিন্তু এই জায়গায় রিইউজ যখন বলেছে আমি কিন্তু এবার অ্যাপিল করব, কারণ আমার বিশ্বাস ছিল এবং জোর ছিল যে চ্যানেলটা আমার এখানে রিইউজের কোনো আওতায় নেই। আমার এই চ্যানেল কিন্তু এবার রিঅ্যাপ্লাই আর নয়, এবার অ্যাপিল করতে হবে, মানে চ্যালেঞ্জ করতে হবে। এখানে একটা কথা বলে রাখা ভালো যে যদি কখনো মনে হয় যে আমার এই কন্টেন্টগুলো একদম জেনুইন সঠিক, যেখানে অ্যাপিল করা যায় বা চ্যালেঞ্জ করা যায়, যেখানে রিউজের কোনো কন্টেন্ট নেই, কারোর থেকে আমার কোনো ভিডিও নেওয়া নেই, বা ইউটিউবের যে প্রসেস রয়েছে বা যেগুলো ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো আমি পূরণ করেছি এবং সেইগুলো মেনেই আমি কাজ করেছি, এখানে কিন্তু কোনো নিয়ম লঙ্ঘন হয়নি, তাহলে কিন্তু এই রিইউজ যখনই বলে দিল তখনই কিন্তু আর কোনোভাবে কোনো ভিডিও এডিটিং বা কোনো ভিডিও যে ডিলিট করা এগুলো কিন্তু কিছু করা যাবে না। একটা কোনো ভিডিওতে আর হাত দেওয়া যাবে না। ভিডিও আপলোড করা যেতে পারে কিন্তু কোনো ভিডিওর কোনো প্রসিডিওর কোনো চেঞ্জ করা যাবে না। তারপর কিন্তু অ্যাপিলটা করতে হবে। অ্যাপিল করবো চিন্তা থাকলে এইগুলো কিন্তু করা যাবে না, এই শর্তগুলো মানতে হবে। তো এইগুলো মেনে কিন্তু চলতে হবে, তবেই কিন্তু অ্যাপিল করা যাবে এবং সেই অ্যাপিলের ভিডিওটা কাজে লাগবে। এবারে অ্যাপিল ভিডিও করতে হবে কিভাবে, এইটা নিয়ে কিন্তু আমাদের নেক্সট পর্বে একটা ভিডিও আসবে। আজকের ভিডিওটা কিন্তু আমি জাস্ট এটাই বোঝাতে চাইছি যে রিইউজড কন্টেন্ট বলে যদি চ্যানেলে এরকম রিইউজড আসে, সেই কন্টেন্ট হয়তো বোঝা যাচ্ছে না যে কোন ভিডিওটা রিইউজড, সন্দেহ কিছুতেই কাটছে না। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে যদি মনে হয় না আমার চ্যানেলে কোনো রিইউজড নেই, আমার চ্যানেল একদম ওকে আছে, আমার প্রত্যেকটা ভিডিও নিজস্ব ক্রিয়েটিভিটি নিজস্ব দ্বারা বানানো রয়েছে, তাহলে কিন্তু ইউটিউবের কাছে চ্যালেঞ্জ করা যেতে পারে। এবং সেই চ্যালেঞ্জ করতে গেলে কিন্তু 21 দিনের মধ্যে অ্যাপিল করতে হয়। এই প্রসেসগুলো জানতে হবে, অনেকেই জানা নেই অনেকের, যার জন্য কিন্তু সমস্যাগুলো হয়। তো অ্যাপিল কিন্তু 21 দিনের মধ্যে করতে হবে। 14 দিনের মধ্যে কিন্তু তার কি সমস্যা সমাধান হবে ইউটিউব কিন্তু উত্তর দিতে বাধ্য। এটা কিন্তু কাজ হয়,
কারণ আমি দুটো চ্যানেল এরকমভাবে রিউজড কন্টেন্ট হিসেবে, রিউজড চ্যানেল হিসেবে যেটা চলে গিয়েছিল এরকমভাবে ফিরিয়ে নিয়েছি। আরও একটা চ্যানেল আমার সেম টু সেম জায়গায় গিয়েছিল, যেটা 23 আগস্ট কিন্তু আমার চ্যানেলটা ঠিক মনিটাইজেশন চ্যানেল, যেখানে কিন্তু আমি চ্যানেলটা 3 মাসে মনিটাইজ করেছিলাম, সেই চ্যানেলও কিন্তু এরকমভাবেই ঠিক 23 আগস্ট 2024 রিউজড বলা হয় এবং তারপর কিন্তু সেখানে মনিটাইজেশন চলে যায় বা ডিমনিটাইজ হয়ে যায়। তখনও কিন্তু আমি সেই চ্যানেল সেইভাবে আবার 3 মাস পর যেহেতু রিঅ্যাপ্লাই দেয়, আমি সেই মুহূর্তে বুঝতে পারি না যে কোন ভিডিওটা এখানে রিউজড হলো, বা সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়েছিল, কিছু সন্দেহ ছিল আমার মধ্যে যে এই ভিডিওটা হলেও হতে পারে, তাই আমি আর সেখানে অ্যাপিল করিনি। সেখানে আমি কি করি, সেখানে আমি আরও 3 মাস ওয়েট করি। 3 মাস ওয়েট করার পর আমার কিন্তু চ্যানেলটা আবার রিঅ্যাপ্লাই দেয়। সেই রিঅ্যাপ্লাইয়ের ডেট ছিল কিন্তু 21 নভেম্বর 2024। সেই রিঅ্যাপ্লাইটা আমি করি। সেই রিঅ্যাপ্লাইটা করার পরও কিন্তু চ্যানেলটা আবার রিউজড করে দেয়, কারণ আমি জানি এখানে কিন্তু আর কোনো রিউজ নেই, কিন্তু ইউটিউবের পক্ষ থেকে আবার সেই রিউজড বলে মেল পাঠায়। যেহেতু আমি তাই ঠিক তার আগেই আমি ব্লগ চ্যানেলটা ঠিক সেম প্রসেসে অ্যাপিল করে আমি ফেরত পেয়ে যাই যে এখানে রিউজ কন্টেন্ট আর নেই, এই জায়গায় কিন্তু আমি সাকসেসফুল, অর্থাৎ আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন ইউটিউব পার্টনার প্রোগ্রামের অন্তর্ভুক্ত হয়ে যায়, মেল চলে আসে। সেই জায়গাটা যেহেতু জানা ছিল, আমি ঠিক কয়েকদিনের পরই যেহেতু এই ঘটনাটা ঘটে, আমি আবার অ্যাপিল করি সেখানে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমার সেই চ্যানেলটাও আবার পরের দিন, মানে কয়েক ঘন্টা বলতে পারো, জাস্ট কয়েক ঘন্টা, আমি রাত্রির 11টায় মেল পাঠাই, ঠিক তারপরে 11টায় যেহেতু আমি ভিডিওটা আপলোড করে দিই, অ্যাপিল ভিডিওটা বানিয়ে দিই, আর ঠিক সকালবেলার মধ্যে, অর্থাৎ ভোরবেলার মধ্যে বলতে পারো, 5টা থেকে 6টার মধ্যে ভোরবেলা আমি কিন্তু মেল পাই, এই চ্যানেলটা রিউজ নেই, এই চ্যানেলটা অবশ্যই ভেরিফাই করা হয়েছে এবং রিভিউ করা হয়েছে, করার পর দেখা গেছে যে এখানে কোনো রিউজ কন্টেন্ট নেই, চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন ব্যাক দেওয়া হয়। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে আমার বিশ্বাস, এবং আমি যেহেতু এই প্রমাণটা পেয়েছি, সেহেতু অবশ্যই প্রত্যেককে বলবো, যাদের এই সমস্যা রয়েছে, রিইউজড চ্যানেলে এসেছে, যাদের চ্যানেল বলা হচ্ছে রিইউজড, কিন্তু মনের জোর রয়েছে বা এডিটিং করা হয়েছে, ডিলিট করা হয়েছে, তবুও কিন্তু রিঅ্যাপ্লাই করার পর বা মনিটাইজেশনে পাঠানোর পর যদি মনে হয় যে না একই সমস্যা হচ্ছে, যদি নিজের আত্মবিশ্বাস ঠিক থাকে, যদি সঠিক বলে মনে হয়, তাহলে কিন্তু অবশ্যই ইউটিউবের কাছে চ্যালেঞ্জ করে অ্যাপিল ভিডিও বানাতে হবে। নইলে কিন্তু রিউজ করতে করতে প্রতিনিয়ত মেল আসতেই থাকবে, রিঅ্যাপ্লাই হতেই থাকবে। যেমন করে আমার ব্লগ চ্যানেলটা কিন্তু হয়েছিল 3বারে একই ঘটনা, যার জন্য 3 মাস, 4 মাস, 7 মাস অতিক্রান্ত হয়েছে, আমি কিন্তু ধরতে পারিনি রোগটা। তাই জন্য কিন্তু আমি এর কিছু কাজ বা সুরাহা করতে পারিনি। আজকের ভিডিওটা মনে হতে পারে হয়তো ফালতু বকলাম অনেকটা, কিন্তু আজকের ভিডিওটি জানার প্রয়োজন প্রত্যেকের, কারণ রিইউজ কন্টেন্ট যদি বলা হয়, তাহলে যে সেই চ্যানেলের রিইউজড আছেই সেটা কিন্তু নয়। রিইউজড চ্যানেলও কিন্তু খুব তাড়াতাড়ি মনিটাইজ করা সম্ভব বা মনিটাইজড হয়, সেই জায়গাটা কিন্তু আজকের ভিডিওই বলার চেষ্টা করলাম। নেক্সট পর্বে, নেক্সট ভিডিওই কিন্তু আসছে, রিইউজড কন্টেন্ট থাকলে অ্যাপিল করতে হয়, অ্যাপিল করার জন্য কি কি ক্রাইটেরিয়া আছে, অ্যাপিল কিভাবে করব, কিভাবে অ্যাপিল করা উচিত, ঠিক অ্যাপিল করার ক্ষেত্রে কোন কোন শর্ত মেনে অ্যাপিল করলে ইউটিউবের পক্ষ থেকে সেই ভিডিও দেখা হয়, অবশ্যই সাকসেসফুল সেই জায়গাটা পাওয়া যায়, যেহেতু আমি প্রমাণিত এবং নিজে আমি সেখানে সার্থক বা সাফল্য পেয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমি নেক্সট পর্বে অবশ্যই সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। সঙ্গে থাকবে, ভালো থাকবে। আজকে আর বকবো না, এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, অবশ্যই খুব গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে। ধন্যবাদ।